নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার আর এখন দুপুর 1:30। আমরা সকলে মিলে যাচ্ছি খিরাইতে ফুল দেখতে। ওখানে মাঠের পর মাঠ জুড়ে শুধু ফুলেরই চাষ হয়, আর সেটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে। আর এখন তো শীতকাল চলছে, এই সময়টাতে নানান ধরনের ফুল ফোটে, তো দেখতেও খুব সুন্দর লাগবে। দুপুরবেলা লাঞ্চের পর আমি, মামনি, রাজা আর ছোট আমরা 4 জনে মিলেই যাচ্ছি। মাসিরা আগের দিন ফিরে গিয়েছে। আমরা এখন মেদিনীপুর স্টেশনে এসেছি। মেদিনীপুর থেকে হাওড়ার দিকে যেতে মাঝখানে এই খিরাই স্টেশনটা পড়ে। সেখান থেকে নেমে অল্প একটু গেলেই ফুলের চাষটা দেখতে পাওয়া যায়। গাড়ি করে যাওয়া যেত, কিন্তু ওখানে অনেকটা দূরেই গাড়ি থামিয়ে দিচ্ছে, তারপরে অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে। আর আমিও মেদিনীপুর থেকে হাওড়া লাইনের ট্রেনটাতে কখনো চাপিও নি, তাই ভাবলাম এই সুযোগে একবার ট্রেনে চাপাও হয়ে যাবে আর ফুলও দেখে আসা হবে। আমাদের হঠাৎ করেই এই প্ল্যানটা হয়েছে, আর এখন না গেলে এর পরে আর ফুলগুলো দেখতে পাওয়া যাবে না। ধীরে ধীরে তো গরমটা বাড়ছে, আর তাড়াহুড়োর মাথায় আমি নেল পলিশ পরে আসতেই ভুলে গিয়েছি, তাই সাথে করে নিয়ে চলে এসেছি। মেদিনীপুর থেকে খিরাই যেতে ওই 1 ঘন্টা মতন লাগবে। ততক্ষণ বসে বসে ঠিক নেল পলিশটা পরেও নেওয়া যাবে। আমাদের ট্রেনও স্টার্ট দিয়ে দিয়েছে। এই যে আমরা এখন কংসাবতী নদী পার হচ্ছি। দেখতে দেখতে আমাদের আজকের বাহন আমাদেরকে গন্তব্যস্থলে নামিয়ে আবার নিজের কাছে ফিরে যাচ্ছে। আমরা খিরাইতে পৌঁছে গিয়েছি, আর তার একটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে যাদেরকেই দেখছি স্টেশনে ফিরে আসছেন, অনেক মহিলা, অনেক মেয়েরা দেখছি মাথার মধ্যে সুন্দর ফুলের হেয়ার ব্যান্ড পরে আসছে। অমনি সবাই মাথার মধ্যে পরে রয়েছে খুব ফুল। চল তুই আর আমিও পরবো। আবার মামা বলছে, ছোট বলছে যে ওখানে গেলে মনে হচ্ছে এটা পড়তেই হয়, বুঝলি? ওই দেখো সামনেও সবাই পরে আসছে। তবে একটা জিনিস দেখলাম জানেন, যেই দিক দিয়ে নেমে ওই ফুলের জায়গাটাতে যেতে হয় সেই দিকে কোনো ওভারব্রিজ নেই, কিন্তু ওখানে কয়েকজন পুলিশ অফিসার রয়েছেন, রেল পুলিশের আর কি, তারাই আমাদেরকে ওই রেল লাইন পারাপার করতে গাইড করে দিচ্ছেন। আমরাও সাবধানে এপারে চলে এসেছি। এবার এই দিক থেকে চাষের জমিগুলো যাওয়ার জন্য রয়েছে কতকগুলো মারুতি ভ্যান, তাতে করেই যেতে হবে। আজকে যেহেতু শনিবার, তাই ভিড়টাও একটু বেশি ছিল। খানিকক্ষণ দাঁড়ানোর পরই আমরাও একটা মারুতি পেয়ে গিয়েছি। নেবেই দেখুন, যত দূরে চোখ যাচ্ছে শুধু হলুদ, লাল আর সবুজই দেখতে পাওয়া যাচ্ছে। এই যে চলে এসেছি আমরা খিরাইতে, পৌঁছে গেছি ফুল দেখতে। একটু উঁচু নিচু রাস্তা, কিন্তু একটু রোদও আছে, ভালোই লাগছে। মাঠের পর মাঠ, ফুল চাষ হয়েছে। স্টেশনে নেমে হ্যাঁ গুলো ভাড়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 20 টাকা করে ভাড়া নিল, বলো? হ্যাঁ, চলুন যাওয়া যাক। শীতকাল পড়লে আমরা যেমন নিজেদের বাড়ির বাগানে কিংবা ছাদে ফুলের গাছ লাগাই, সেরকম এখানকার মানুষেরাও নিজেদের চাষের জমিতে মাঠের পর মাঠ জুড়ে ফুলের চাষ করেন। আর এখান থেকে দেশে বিদেশে বহু জায়গায় এই ফুলের সরবরাহ করা হয়। এমনকি শুনেছিলাম রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা দিবসেও এখান থেকে নাকি অনেক ফুল গিয়েছিল। তবে পুরো এলাকাটা তো চাষের জমির উপরে অবস্থিত, তাই এখানে কোনো পাকা বাঁধানো রাস্তা নেই। যেমন জমির আলের রাস্তা হয় সেই রকমই। তাই যদি কারোর হাঁটুর সমস্যা থাকে বা বয়স্ক কোনো মানুষ হন, তাহলে হয়তো একটু চলাফেরা করতে অসুবিধা হতে পারে। বাহ, এখানে আবার দেখছি ফুলের পাশাপাশি ওনারা ভুট্টা গাছেরও চাষ করেছেন। এখানে আবার একটু 360 ক্যামেরার ব্যবস্থাও করা রয়েছে, যাতে কেউ ওই 30 সেকেন্ডের জন্য নিজের আশেপাশের মুহূর্তগুলোকে একবার ক্যামেরা বন্দি করে নিতে পারে। ফুলের পাশাপাশি আবার ফুলকপি, বাঁধাকপিরও চাষ করা রয়েছে। ওরাই বা আর বাদ যায় কেন বলুন? দেখতে তো সেই ফুলেরই মতন, আর মাঠ জুড়ে হয়ে রয়েছে, তো খুব সুন্দর লাগছে। আমি এর আগে কখনো এরকম মাঠ জুড়ে ফুলের চাষ দেখিনি। তারকেশ্বরে 12 জানুয়ারির সময় একটা সবুজ মেলা আসতো, তখন ওই পুষ্প প্রদর্শনী দেখতে যেতাম মায়ের সাথে আর দিদির সাথে, কিন্তু এটা না একটা নতুন অভিজ্ঞতা। বাহ, এই কমলা আর হলুদ গাঁদা ফুলগুলোর মাঝখানে এই মেরুন কালারের ফুলটা কি সুন্দর লাগছে দেখুন। কি নাম ঠিক জানি না, আপনারা জানলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।
দূর থেকে দেখলাম এই দোকানটাতে পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে। অনেকদিন আগে একবার স্কুলে এরকম পেয়ারা মাখা খেয়েছিলাম। কাসুন্দি আর গ্রিন চাটনি দিয়ে তৈরি করে তো, খুব সুন্দর লাগে খেতে। সবাই খাবো ভালো বানিয়েছে টক। চারটে দিয়ে দাও। যা গরম, আইসক্রিম খেতে হচ্ছে। বাহ, এটাও আছে এখানে। একটু বড় পড়ো না। ফুলের বাগান আমার মাথায় হবে। ঠিক আছে, একটু ঢিলা করুন, সামনে আসুন। একবারে ভালো লাগছে না, একবারে ভালো লাগছে না। ভালো লাগছে না? কিরকম করে করবো? একটু বড় ফুল টুল নিলে ভালো হতো। তো আরো পাগলি লাগছে। না ঠিক আছে, তুমি দুটো ফটো তুলে দাও, তারপর খুলে করো। এগুলো তো গাঁদা ফুল না? অসাধারণ একটা জায়গা। ইট কাঠ পাথরের মাঝখানে যখন চোখ দুটো ক্লান্ত হয়ে যায়, তখন দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝখান থেকে একটা বিকেল বার করে পরিবারের সাথে এসে আপনারাও ঘুরে যেতে পারেন। আশা করছি আপনাদেরও আমার মতন ভালোই লাগবে। চাষের জমির পাশাপাশি ওনারা দেখছি এক একটা করে ফুলের দোকানও রেখেছেন, যেখানে ওই চাষেরই তৈরি ফুলগুলো বিক্রি হচ্ছে। কারণ অনেকেরই তো এখানে আসবার পর একটু ইচ্ছে হয় প্রিয় মানুষের জন্য এরকম রং বেরঙের ফুল নিয়ে যাওয়ার। ভালোই হয়েছে জানেন, এখানে দেখছি আবার অনেক ফুল গাছের চারাও পাওয়া যাচ্ছে। বলছি হাজারি গোলাপগুলো নেই, ছোট ছোট আছে তো এখানে। ওই তিনটে কালার আছে, হোয়াইট, পিঙ্ক, সাদা তো? রেড। হ্যাঁ, সাদা না, রানী কালার। এই তো এখানে এই একটা আছে। এটা সাত পাতা। দেখুন ঠিক আছে, ভালো না, সাত পাতা বেরিয়ে গেছে না, ওটা আর কি হবেই না। সাত পাতা যেটা হবে সেটা কেটে দিতে হবে, কেটে একটু ওর উপরে মাটি লাগিয়ে দিতে হবে। ওই পাতাটা কাটতে হবে। চলুন, ভালো করে একটা ভালো জায়গা ঘুরে নিয়েছি, এবার আমাদের ফেরার পালা। ফেরার সময় সেই একই রাস্তা, মারুতি ভ্যানে করেই যেতে হবে। আর 4টের সময় ট্রেন রয়েছে। ট্রেনে এত ভিড় হয়েছে যে আমরা দুজনে বসার আর জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। ফেরার পথে আমরা এখন কাঁসাই নদী পার করছি। এর পরের স্টেশনে মেদিনীপুর, আর ওই 10-15 মিনিট মতন লাগবে। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, আর কাঁসাই নদীর ওপরে সূর্যাস্তটা এত সুন্দর লাগছে। খিরাই থেকে ফিরে আসার সময় এই রং বেরঙের চন্দ্রমল্লিকা ফুলগুলো এনেছি, আর সাথে এনেছি একটা গোলাপের বোকে। আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে হাজারি গোলাপের চারা। তাতে আবার 3টে ফুলও ফুটে গিয়েছে। যাক, আজকের দিনটা সবের উপর খুব ভালোভাবে কাটলো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।